মহোদয়কে সংবর্ধিত করার জন্য। দুর্গাচক মোহনী বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়কে সংবর্ধনা। হে কর্মবীর, কর্মক্ষেত্রে যে ব্রত গ্রহণ করে মনে দুশ্চিন্তার গুরুভার নিয়ে বিধায়ক দীপক মজুমদার মহোদয়কে পুষ্প সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মহোদয়কে ওনার এই ব্যস্ততম সময় থেকে ক্ষুদ্র একটি সময় বের করে মাননীয় মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক আদরণীয় শ্রী দীপক। আজকে যে সম্বর্ধনা অনুষ্ঠান তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বাজারের মাননীয় সভাপতি শ্রী রতনশীল মহোদয়, মাননীয় সম্পাদক শ্রী তাপস ঘোষ মহোদয়, আছেন বিশিষ্ট সমাজসেবী তথা ত্রিপুরা কলেজ বিজেপির মাননীয় সম্পাদক শ্রী দিলীপ সরকার মহোদয়, মঞ্চে আছেন এই বাজার সমিতির উপদেষ্টা মণ্ডলীর যিনি অভিভাবক শ্রী বীরেন্দ্রচন্দ্র সাহা মহোদয়, বিশিষ্ট ব্যবসায়ী উপদেষ্টা কমিটির যিনি সদস্য শ্রী নির্মল পাল মহোদয় সহ এই বাজার কমিটির বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন, এই কমিটির সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে এই বাজারের যারা ব্যবসায়ী বৃন্দরা অনেক বছর ধরে এই বাজারের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং যারা আজকে এই মহতী অনুষ্ঠানকে সফল করার জন্য দীর্ঘ সময় ধরে উপস্থিত আছেন এই গরমের মধ্যে প্রত্যেককে আমার অনেক অনেক ব্যক্তিগতভাবে এবং আগরতলা শহরবাসীর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাই দুর্গাচক ব্যবসায়িক সমিতিকে যারা আমাকে সম্বোধিত করছেন আজকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে, কারণ দুর্গাচক বাজার সঙ্গে আমি বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে যুক্ত আছি। আমি নিজেও একসময় এখানে বাজার করতাম, আমার বাবাও সবসময় দিদি দেখছিলেন দুর্গাচক বাজারকে বাজার করতেন, তাদের দুর্গাচক বাজারের সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক জড়িত আছে। খুব ভালো লেগেছে যে নিজের ঘরে নিজেই সম্বোধিত হচ্ছি। এই বাজার কমিটির যারা সমিতির যারা পরিচালনা কমিটি আছেন বা যারা এখানে উপস্থিত আছেন আমাদের সজ্জনেরা, এই এলাকার অভিভাবকরা, প্রত্যেকের সঙ্গে প্রায় অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আমার আছে। আর এই বাজার যেহেতু ৭ রামনগর বিধানসভার অন্তর্গত এবং আগরতলা পৌর নিগমের অন্তর্গত, তো আমি বিভিন্ন সময়ে বাজারের বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি। সাধারণ মানুষ হিসেবেও কীর্তনেও বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হতো, আমি আসতাম, খুব ভালো লাগতো। বাজারের আত্মীয়তা, সৌজন্যতা বা ডিসিপ্লিন আমাকে আকৃষ্ট করে। আর বিশেষ করে মেয়র হওয়ার সুবাদে আগরতলা শহরের সমস্ত বাজার উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আগরতলা সার্বিক উন্নয়নের সঙ্গে বাজারগুলো উন্নয়নকে আমরা চিন্তা ভাবনা করি। সেক্ষেত্রে দুর্গাচক বাজারও আমাদের যে উন্নয়নের তালিকা এটা বিশেষ জায়গায় আছে। আগামী দিন দুর্গাচক বাজারকে আরও উন্নত করা, উন্নত পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে, আমি আজকে সবাই বলতে পারি। এবং আমি এই এলাকার বিধায়ক হিসেবেও এই বাজারকে যাতে আরও উন্নত বাজার, বিজ্ঞানসম্মত বাজার এবং ক্রেতা এবং বিক্রেতাদের যে স্বাচ্ছন্দ্য ব্যবসা করতে পারে, যারা ব্যবসায়ী আছেন তারা যাতে নিরাপত্তা, জীবন জীবিকা ঠিক রেখে ব্যবসা করতে পারেন। এবং এখানে বহুদিন ধরে, এটা অনেক বছর, 70-80 বছর পুরনো বাজার, এই বাজারে প্রচুর সংখ্যক এই এলাকার না বাইরের থেকে ক্রেতারা আছেন, সেক্ষেত্রেও তাদেরও যাতে স্বাচ্ছন্দ্যে তারা ক্রয় করতে পারেন সেদিকেও আমরা লক্ষ্য রাখবো বাজার সার্বিক উন্নয়নে। আর আমি পাশাপাশি বলবো বাজারকে আধুনিক বাজার, বিশেষ করে সামনের জায়গাটায় আমি অনেকবার এখানে যেমন বার্ষিক কীর্তন হয়, প্রচুর লোকের সমাগম, এখানে নাট মন্দির বড় বড় তোলা অত্যন্ত প্রয়োজন আমার মনে হয়। এবং বাজারটাকে এটা সিস্টেমে যায় না, যত্রতত্র যারা যারা বসে আছেন
সরকারি জায়গা নিয়ম না মেনে আমি বাজার কমিটি সম্পাদক, সভাপতি এবং যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো যে আমাদের পৌর নিগম একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট চিন্তা করে বাজারটাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। আর আমি যেহেতু এই এলাকার বিধায়ক হয়েছি, আমার মেয়র সূচন দায়িত্ব আছে, বিধায়ক কর্তব্য আছে, এই বাজারকে সুন্দরভাবে অন্যান্য বাজার থেকে যাতে ভালো করা যায় সেদিকে আমি চেষ্টা করবো। সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমি চাই। কারণ সরকারি কাজ করতে গেলে যারা ব্যবসা করেন তাদের কিছুটা স্যাক্রিফাইস করতে হবে, কিছুটা সরকারকে সহযোগিতা করতে হবে, যদি দেখবেন আপনাদের বাজার খুব সুন্দর হবে, যাতে এখানে ফায়ার সার্ভিস, ফায়ার এক্সিডেন্টের গাড়ি ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে, বা বিভিন্ন প্রয়োজনে যাতে রাস্তাটা প্রশস্ত থাকে, দোকানগুলি সেটি তৈরি করা হবে। এবং সামনের অনেকটা জায়গা আছে যেটাকে কাজে লাগিয়ে আরও বেশি ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে এবং সুন্দরভাবে তৈরি করা হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা চাইছি। আপনারা আমার উপর অনেক আস্থা রেখেছেন। নির্বাচনে আপনারা এখানে রামনগরে দুর্গাটুনি বাজারে যারা ব্যবসা করেন অধিকাংশই রামনগর বিধানসভা অন্তর্গত, তারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন, সাহায্য করেছেন। আমাকে আজকে এই জায়গায় বিধায়ক হিসাবে আমি যে নির্বাচিত হয়েছি, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা অনেক পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন, আশীর্বাদ করেছেন, আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি চেষ্টা করবো দুর্গাটুনি বাজারকে একটা আধুনিক বাজার হিসেবে তৈরি করার ক্ষেত্রে যাতে আগরতলা পৌর নিগম এবং রাজ্য সরকারের সমস্ত সহযোগিতা আমরা পেতে পারি, আপনারা সেই সুযোগ গ্রহণ করতে পারেন, সেদিকে আমি লক্ষ্য রাখবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.